Assalamualaikum everyone. This is Tania. Welcome to my channel. Today I'll discuss about embryology, and this is my embryology 7th class, and we are gonna discuss about embryonic period, and this is actually start from the 3rd week to 8th week. The 3rd week to 8th weeks, this is called embryonic period. This is also known as period of organogenesis. Okay, so this is also known as period of organogenesis. And why it is called period of organogenesis? Because it is the period during when each of the germ layer, 3 germ layer, আমরা জানি যে 3rd week এ কিন্তু 3টা germ layer formation হয়. Okay, so each of 3 germ layers, ectoderm, mesoderm and endoderm, that gives rise to its own tissues and organ system. So that's why it is known as also period of organogenesis. Okay, সো প্রথমে আমরা যেটা করবো যে আমরা 3rd উইকে কি কি চেঞ্জেস হয় বা কি কি প্রসেস হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, দেন আমরা আস্তে আস্তে পরবর্তীতে বাকিগুলোতে যাবো। সো ফার্স্ট অফ অল 3rd উইক। সো 3rd উইক অফ হিউম্যান ডেভেলপমেন্ট, আমরা 2nd উইকে কিন্তু আমরা 2টা লেয়ার সম্পর্কে পড়েছি, যেটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট অ্যান্ড ট্রফোব্লাস্ট। ঠিক আছে, 2 জার্ম লেয়ার যেটা পড়লাম। অ্যান্ড 3rd উইকে যেটা হয় যে এই যে এমব্রায়োব্লাস্টে কতগুলো চেঞ্জেস হয়, রাইট? সো চেঞ্জেসগুলো আমরা যদি বলি যে এমব্রায়োব্লাস্টে আসলে 3rd উইকে কি কি চেঞ্জেস হয়, ফার্স্ট অফ অল হচ্ছে গেস্ট্রুলেশন। ওকে, সো গেস্ট্রুলেশন, দেন ফর্মেশন অফ নোটোকর্ড, আমরা নোটোকর্ড নিয়ে আলোচনা করবো। দেন হচ্ছে ফর্মেশন অফ বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, দেন ফর্মেশন অফ ক্লুয়েকাল মেমব্রেন, and in the last there is formation of pericardial bar. ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এমব্রায়োব্লাস্টে হয়, মানে এই চেঞ্জেসগুলো হয়। অ্যান্ড ইন দ্য ট্রফোব্লাস্ট এখানে হচ্ছে 2টা জিনিস হয়। আমরা কিন্তু সেকেন্ড উইকের আগ পর্যন্ত যেটা পড়লাম যে হচ্ছে প্রাইমারি ভিলাই পর্যন্ত কিন্তু আমরা পড়ে আসছি। ওকে, সো এখন যেটা হয় যে ট্রফোব্লাস্টে 2টা ভিলাই ফর্মেশন হয়, একটা হচ্ছে সেকেন্ডারি ভিলাই অ্যান্ড মানে টার্সিয়ারি ভিলাই। ওকে, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ভিলাই ফর্মেশন হবে, এই 2টা জিনিস, এই চেঞ্জেস 2টা হবে ট্রফোব্লাস্টে। সো এখন আসো 3rd উইকে যেহেতু আমরা পড়ে ফেললাম যে আসলে কি কি চেঞ্জেস হয় সেগুলো নিয়ে একটু ডিসকাস করা দরকার। সো ফার্স্ট অফ অল 3rd উইক যখন আসলে শুরু হয় সেটা চেনার উপায় কি, সেটা আমাদের তো চিনতে হবে। সো তখন দেখা যাবে যে এই যে এমব্রায়োটা পিয়ার শেপড এমব্রায়ো, এটার মধ্যে দেখা যাবে একটা প্রিমিটিভ স্ট্রিক দেখা যাবে, প্রিমিটিভ স্ট্রিক। এই জিনিসটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, যেটা অ্যাকচুয়ালি থাকবে এই এমব্রায়োর কর্ডাল অংশে থাকবে। ওকে, নট ইন দ্য ক্রেনিয়াল পার্ট, দিস উইল লাইজ ইন কর্ডাল পার্ট। সো কর্ডাল পার্টে এটা পাওয়া যাবে। সো দিস ইজ কল্ড primitive streak. Okay, so if I say the definition of primitive streak, so primitive streak is a narrow group. এটা দেখা যাচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, উইথ স্লাইটলি বালজিং রিজিয়ন। এখানে একটা বালজিং রিজিয়ন আসলে আছে, যেহেতু দেখানো যাচ্ছে না আসলে। বালজিং রিজিয়নস ফর্মড বাই প্রলিফারেশন অ্যান্ড মাইগ্রেশন অফ ইপিব্লাস্ট সেল। এই যে এই জায়গার যে বালজিং এরিয়াটা তৈরি হয় বা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক অর্থাৎ তৈরি হয়, সেটা কিন্তু ইপিব্লাস্ট সেলের মাইগ্রেশনের কারণে তৈরি হচ্ছে। ওকে, অফ দ্য কর্ডাল এন্ড অফ দ্য এমব্রায়োনিক ডিস্ক। সো এখানে কর্ডাল এন্ডে এটা আছে, অ্যান্ড দিস ইজ কল্ড প্রিমিটিভ স্ট্রিক। সো আমরা যেটা জানলাম যে ইপিব্লাস্ট সেলের মাইগ্রেশনের কারণে এটা তৈরি হচ্ছে। অ্যান্ড এটা কখন তৈরি হচ্ছে? এটা হচ্ছে একদম 3rd উইকের প্রথম দিকে। সো ইট মিনস 15 to 16th ডে, মানে 15th or 16th ডেতে তৈরি হবে এটা, এই প্রিমিটিভ স্ট্রিক। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়লাম যে আসলে এমব্রায়োব্লাস্টে কি কি চেঞ্জ হয়, আমরা কিন্তু প্রথমে পড়েছি যে গেস্ট্রুলেশন। সো গেস্ট্রুলেশন নিয়ে যদি আলোচনা করি, সো 3rd উইকে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ইভেন্ট কিন্তু এই গেস্ট্রুলেশন। ওকে, অ্যান্ড হোয়াট ইজ গেস্ট্রুলেশন অ্যাকচুয়ালি? ফর্মেশন অফ অল 3 জার্ম লেয়ার্স ইজ কল্ড গেস্ট্রুলেশন। অ্যাকচুয়ালি 3টা যে জার্ম লেয়ার ফর্মেশন হয় সেটাই আসলে গেস্ট্রুলেশন। অ্যান্ড এই গেস্ট্রুলেশনের সোর্স হচ্ছে এই ইপিব্লাস্ট সেল। এমব্রায়োব্লাস্টের যে ইপিব্লাস্ট সেলগুলো, এই ইপিব্লাস্ট সেলগুলো হচ্ছে গেস্ট্রুলেশনের সোর্স। সো আমরা প্রসেস যদি বলি তাহলে দেখা যায় যে গেস্ট্রুলেশন বিগিনস উইথ দ্য ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক। সো এটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। ওকে, অ্যান্ড এই যে সেলস অফ ইপিব্লাস্ট, ব্লু কালারটা কিন্তু ইপিব্লাস্ট সেলের লেয়ার। সো সেলস অফ ইপিব্লাস্ট মাইগ্রেট করা শুরু করবে টুয়ার্ডস দ্য প্রিমিটিভ স্ট্রিক, অ্যান্ড দে উইল চেঞ্জ দেয়ার সেল টাইপ। দেখা যাবে তখন সেল টাইপ চেঞ্জ হয়ে টল কলামনার থেকে ফ্লাস্ক শেপ হয়ে যাবে। ওকে, ফ্লাস্ক শেপ হয়ে যাবে, অ্যান্ড সেলগুলো কি হবে যে এই যে ইপিব্লাস্ট যে লেয়ারটা আছে এটাকে ডিটাচড করবে, অ্যান্ড আন্ডারনিথ দ্য ইপিব্লাস্ট হবে। দেন এই ছবিটা যদি খেয়াল করো তাহলে দেখো যে সেলগুলো ডিটাচড করতেছে ইপিব্লাস্টকে, অ্যান্ড দে আর গোয়িং টু আন্ডারনিথ দ্য ইপিব্লাস্ট। এই যে এটা হচ্ছে ইপিব্লাস্ট লেয়ার, ব্লু কালার, এটার নিচে কিন্তু সেলগুলো চলে যাচ্ছে, মানে জায়গাটাকে ডিসপ্লেস করতেছে। ওকে, অ্যান্ড এটাকেই বলা হয় ইনভেজিনেশন, যেহেতু ইনওয়ার্ড একটা মুভমেন্ট হচ্ছে সেলগুলার, দেখা যাচ্ছে যে ইপিব্লাস্ট লেয়ারের নিচে চলে যাচ্ছে। ওকে, অ্যান্ড একটা সময় দেখা যাবে এই যে নিচের হাইপোব্লাস্ট ইয়েলো কালার যে লেয়ারটা, এই হাইপোব্লাস্টকে কি করবে, এটা রিপ্লেস করে এন্ডোডার্ম
জার্ম লেয়ার ফর্মেশন করবে। অ্যান্ড বিটুইন ইপিব্লাস্ট, ব্লু কালার অ্যান্ড ইউলো কালার, বিটুইন ইপিব্লাস্ট অ্যান্ড এন্ডোডার্ম, এই দুইটার মাঝখানে যে সেলগুলো থাকবে সেটা ফর্মেশন করবে মেসোডার্ম, অ্যান্ড রেস্ট অফ দ্য ইপিব্লাস্ট সেল উইল ফর্ম একটোডার্ম। ওকে, সো আমি যদি এই যে এখানে পুরো 3টা লেয়ার দেখা যাচ্ছে, এই যে ব্লু কালার যেটা সেটা হচ্ছে একটোডার্ম, মাঝখানে যেটা রেড কালার দিস ওয়ান ইজ মেসোডার্ম, অ্যান্ড নিচের যে হাইপোব্লাস্ট লেয়ার যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে এখন এন্ডোডার্ম, ডেফিনিটিভ এন্ডোডার্ম। সো এভাবেই কিন্তু গেস্ট্রুলেশনটা সম্পন্ন হয়, মানে 3টা জার্ম লেয়ার ফর্মেশন হয়। ওকে, নাও কাম টু দ্য ফর্মেশন অফ নোটোকট। সো এটা অরিজিনেট হয় মেইনলি হচ্ছে ফ্রম দ্য একটোডার্মাল প্রিমিটিভ নোট। সো আমরা প্রিমিটিভ নোট জিনিসটাকে সেটা জানতে হলে আমাদের আসলে প্রিমিটিভ স্ট্রিকের পার্টগুলো জানতে হবে। সো ফর দ্যাট এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, অ্যান্ড এটার যে পার্টসগুলো সেগুলো হচ্ছে এটা হচ্ছে প্রিমিটিভ নোট। ওকে, এটা প্রিমিটিভ নোট, এটা হচ্ছে এর মাঝখানের যে অংশটা এটা কিন্তু একটা গ্রুপ, পুরোটাকে বলতেছি হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। সো এটা হচ্ছে নোট, এটা মাঝখানে এটা হচ্ছে গ্রুপ, অ্যান্ড পিট যেটা এটার মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে পিট, প্রিমিটিভ পিট, সেন্টার অফ দিস নোট। সো যেটা দাঁড়ায়, আমি যদি আবার বলি এই যে, সো পুরোটাকে বলতেছি প্রিমিটিভ স্ট্রিক, এটা হচ্ছে প্রিমিটিভ নোট। ওকে, সো আমি যদি ডেফিনেশন বলি, দ্য ইলিভেটেড সেফালিক এন্ড অফ দ্য স্ট্রিক, এই যে স্ট্রিকের সেফালিক পার্ট কিন্তু এটা কিন্তু করাল পার্ট। সো সেফালিক যে ইলিভেটেড পার্টটা সেটা হচ্ছে প্রিমিটিভ নোট, অ্যান্ড সেন্টার অফ দিস নোট, দ্য সেন্টার অফ দিস নোট, এটা একটা ডিপ্রেশন অ্যাকচুয়ালি, এই ডিপ্রেশন এরিয়াটা হচ্ছে প্রিমিটিভ পিট। ওকে, অ্যান্ড প্রিমিটিভ গ্রুভ, এটা হচ্ছে একদম আমি যদি ডেফিনেশন বলি, দ্য এ গ্রুভ রানস ইন দ্য মিডল অফ দ্য স্ট্রিক ফ্রম দ্য সেন্ট্রাল এন্ড টু দ্য পিট। সো পিটের যে সেন্ট্রাল এন্ড, মানে একদম যেটা বলা যায় যে এটা রান করে মিডল অফ দ্য স্ট্রিকের মিডল লাইন দিয়ে, ফ্রম দ্য সেন্ট্রাল এন্ড অফ দ্য পিট, ওই জায়গা থেকে সেন্ট্রাল এন্ড অফ দ্য পিট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যাবে। ওকে, অ্যান্ড দিস গ্রুভ ইজ নোন অ্যাজ প্রিমিটিভ গ্রুভ। তাহলে আমরা কিন্তু 3টা জিনিস পেয়ে গেলাম। এখন চলে যাই যে আসলে নোটোকট জিনিসটা কিভাবে ফর্মেশন হয়। Now come to the notochord formation. So we know that notochord is a rod-like structure which actually originates from the ectodermal primitive node. Okay, so primitive node থেকে যেহেতু এটা অরিজিনেট হয়, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, এই যে এমব্রায়ো পিয়ার শেপড, এটার মধ্যে আমরা কিন্তু আগে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। ওকে, দেন একদম উপরের দিকে দেখো, উপরের দিকে হচ্ছে কার্ডিওজেনিক এরিয়া, আর একদম নিচের দিকে ক্লুয়েকাল মেমব্রেন। ঠিক আছে, কার্ডিওজেনিক এরিয়ার পরেই কিন্তু হচ্ছে প্রিকর্ডাল প্লেট। ঠিক আছে, অ্যান্ড এই যে প্রিমিটিভ স্ট্রিক আর হচ্ছে প্রিকর্ডাল প্লেটের মাঝখানে হচ্ছে নোটোকট। এই নোটোকটটা আসলে কিভাবে ফর্মেশন হয় সেটাই আমরা এখন দেখব। সো নাও কাম টু দ্য প্রসেস অফ ফর্মেশন অফ নোটোকট। সো এটার জন্য আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। সো এটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, অ্যান্ড এটার যে সেফালিক পোর্শন এটা হচ্ছে প্রিমিটিভ নোট, এবং প্রিমিটিভ নোটের মাঝখানে যে ডিপ্রেশন এরিয়া আমরা এটা আগেও পড়েছি, এটার নাম হচ্ছে প্রিমিটিভ পিট। ওকে, সো ডিপ্রেশন এরিয়াটাকে বলা হয় প্রিমিটিভ পিট। এখন যেটা দেখবো এখন হচ্ছে ফর্মেশন অফ নোটোকর্ডাল প্রসেস, এটা কিভাবে ফর্মেশন হয়। এখানে কতগুলো হচ্ছে প্রি নোটোকর্ডাল সেল থাকে। সো এই সেলগুলো কি করে ইনভেজিনেট করতে থাকবে, এই যে প্রিমিটিভ পিট থেকে শুরু করে সেফালিক পোর্শনের দিকে যেতে থাকবে, সেফালিক ডিরেকশনে, এই যে ডিরেকশন দেখানো হয়েছে। সো এই ডিরেকশনে এইগুলা কি করতে থাকবে, মুভ করতে থাকবে। মুভ করে আলটিমেটলি একটা প্রসেস লাইক একটা স্ট্রাকচার, টিউব লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে, প্রসেস তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে নোটোকর্ডাল প্রসেস, এবং এটার ডিরেকশন কিন্তু টুয়ার্ডস দ্য প্রিকর্ডাল প্লেট, এই প্রিকর্ডাল প্লেটের ডিরেকশনের দিকে। ওকে, দেন আসি যে এই যে প্রিমিটিভ পিট থেকে এক্সটেন্ড করে নোটোকর্ডাল প্লেট পর্যন্ত এটা যাচ্ছে, এই নোটোকর্ডাল প্রসেস। ঠিক আছে, এটা যাচ্ছে, এবং এটার যে ফ্লোর দেখা যায় যে এই ফ্লোরটা হচ্ছে মানে এটা একটা ক্যানেল অ্যাকচুয়ালি ফর্মেশন করতেছে, একটা ক্যানেল হয়ে যাচ্ছে, এবং দ্য ফ্লোর অফ দিস ক্যানেল ফিউজেস উইথ দ্য আন্ডারলাইং এন্ডোডার্ম। সো নিচে যে এন্ডোডার্ম লেয়ার থাকে সেই এন্ডোডার্ম লেয়ারের সাথে কিন্তু এই ক্যানেলের ফ্লোরটা ফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন আসি ফর্মেশন অফ নোটোকর্ডাল প্লেট, ওইটা কিভাবে ফর্মেশন হয়। ওকে, সো এখানে দেখাই যে নোটোকর্ডাল প্লেট কিভাবে ফর্মেশন হয়। সো যখন হচ্ছে গ্রাজুয়ালি দ্য ফ্লোর অফ দ্য নোটোকর্ডাল ক্যানেল ডিসঅ্যাপিয়ার্স, দেখা যাবে যে একটা সময় এই যে নোটোকর্ডাল ক্যানেলটা হচ্ছে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে থাকবে। ঠিক আছে, এই যে একটা ক্যানেল ফর্মেশন হলো, এই ক্যানেলটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে থাকবে, অ্যান্ড মানে অ্যাকচুয়ালি ফ্লোর অফ দ্য নোটোকর্ডাল ক্যানেল, ফ্লোরের অংশটা ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে থাকবে, এবং দেখা যাবে এবং দেখো তোমরা এটা কিন্তু লাইক এই জায়গা থেকে ফ্লোর কিন্তু ডিসঅ্যাপিয়ার হবে এই জায়গা থেকে, অ্যান্ড আলটিমেটলি রেস্ট অফ দ্য প্লেসে দেখা যায় যে নোটোকর্ডাল যে প্রসেসটা ফর্ম করবে নোটোকর্ডাল প্লেট, এই যে এই অংশ হচ্ছে নোটোকর্ডাল প্লেট ফর্মেশন করতেছে, এই অংশে নোটোকর্ডাল প্লেট ফর্মেশন করবে,
বাট এই অংশে হচ্ছে ফ্লোর কিন্তু ডিসঅ্যাপিয়ার হতে থাকে। সো অ্যান্ড ইন দ্য লাস্ট বা রেজাল্ট যদি বলি তাহলে ফর্মেশন অফ ডেফিনেটিভ নোটোকার্ড।